আমাদেরও আছে, ওনাদেরও আছে। এই মহিলা এমপিরা তো নির্বাচিত না, অনির্বাচিত, তাই ওনাদের তো আমাদের কোনো জায়গায় দিতে হবে। সে যে জায়গায় দেখ, হ্যাঁ আমরা দেখব যে সেই মহিলা এমপি সেখানে ঠিকমতো কাজ করতেছে না, যদি কাউকে ডিস্টার্ব করে সেই ডিস্টার্ব যাতে না হয়, না করে, সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে, অর্থাৎ যেহেতু আমাদের এমপি সাহেব মুজাহিদ সাহেব নির্বাচিত এমপি, ওনার অনেক কথা বলার সুযোগ আছে, অনেক জায়গায় কথা বলতে পারে, কিন্তু ওইটা নিয়ে তো আমরা রাগ করে থাকলে হবে না। একটা এমপি যেহেতু সে তাকে এমপি বানানো হয়েছে, এই সংসদে তো বানাইছে, তো সে যেহেতু বানিয়েছে তাকে তো কার্যকরী একটা জায়গায় দিবেন। আগের প্র্যাকটিস তো ছিল না, আইন তৈরি করবে একটা জায়গায় তো দিতে হবে, কাজ করতে দিবেন না। তাহলে আপনাদের আসনগুলো দেন। হ্যাঁ, না সব জায়গায় না, ঠিক আছে, সব জায়গায় আপনারা যে এত ভালো হন, আপনাদের আসনগুলো দিয়ে বলেন যে ডাবল বরাদ্দ আপনাদের এলাকায় নেন, আমরা তো চাইতেছি না। আমরা সেই জায়গায় দিব। তারপরে ধরেন গণভোটের কথা আসছে, এই গণভোট নিয়ে তো আমরা কনসার্ন আছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও গণভোটে ভোট চেয়েছে। এখন গণভোটের এখানে কিন্তু একটা সামনে শুভঙ্করে ফাঁকি আছে, যেটা গণভোট যে দুইটা সাবজেক্ট নিয়ে হওয়ার কথা ছিল, পরবর্তীতে আমরা ব্যালটে দেখি যে সেখানে 4টে সাবজেক্ট দেওয়া হয়েছে। বাট এটা নিয়ে কিন্তু আমাদের সংশোধনের ডিবেট হয়েছে, যে ওগুলো নিয়ে আমি কথা বড় করতে চাই না। ভাই বলছে বারবার যে মন্ত্রীদেরকে আমরা প্রশ্ন করতে পারবো না, মন্ত্রীদের কথা আমরা তুলাধুলা করে ফেলতেছি সংসদে, মন্ত্রীদেরকে কথা বলতে আমরা দিচ্ছি না, মন্ত্রীদেরকে আমরা কথা বলতে দিচ্ছি না, বাট আমরা নিজেরাই কথা বলতেছি, আমরা বলতে বিরোধী দল কথা বলতেছে। আজকে দেখেন এই বিরোধী দলের নেতা, মাননীয় বিরোধী দলের নেতা, উনি দাঁড়িয়ে উনি বলছে যে আমি এর পূর্বে আমি 2টা নোটিশ দিয়েছি, আমার সেই নোটিশে সুরা হয়নি কেন? যে নোটিশ দুটো দিয়েছে আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন, উনি নিজেই বলুক সেই 2টা নোটিশ দেওয়ার রাইটস ওনার আছে কিনা বিরোধী দলের নেতার, এবং উনি এটাও বলছেন যে এটা আর আমার রাইট নাই, আমি দিয়েছি। তা আমার কথা হলো, আমরা যখনই যে কাজটা করি, আমরা যদি সচেতনতার সাথে করি, বা আমরা যদি বলি হ্যাঁ এটা নিয়ে, এর আগে যেমন উনি তেল গ্যাস নিয়ে কথা বলতে চেয়েছে, আমরা সেখানে 2 ঘন্টা মুলতবি করে সংসদে আমরা কথা বলেছি, একটা রেজাল্ট এসেছে, আমরা এটা নিয়েও কথা বলতে পারতাম, এটা নিয়েও কথা বলতে পারতাম। তো সব ব্যাপার মিলিয়ে আমাদের সবাইকেই এই ব্যাপারগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। শুধু আমরা বললাম আর হয়ে গেল, আমরা সরকারি দল আছে বলে যে আমরা সব কিছু ভালো করতেছি তাও না, আবার সব কিছু খারাপ করতেছি তাও না, ভালো খারাপ মিলেই আমাদের সমন্বয় করে আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। তারপরে আমাদের বক্তব্যটা ছিল কি জানেন, আপনি কি জানেন? আমার বক্তব্য ছিল যে সরকার প্রধান জনপ্রিয়তা বেড়েছে, সরকার না, এখন একটা সরকার প্রধান আর সরকার দুটা দুই জিনিস না, একই জিনিস। একটা জায়গায় ওনার অ্যাক্টিভিস্টটাই কিন্তু মানুষের চোখে পড়ে, যেহেতু উনি চিফ, হ্যাঁ, তার মানে ওনাকে আমরা সহযোগিতা করি বা ওনার সাথে আমরা কাজ করি, এটা ঠিক। এখন আমার যদি কোনো বদনাম থাকে, আমার সুনাম ক্ষুণ্ণ হয়, সেটা দলের উপরে বর্তাবে এবং ওনার উপরে যাবে, পিএমের উপরে যাবে। স্বাভাবিক কারণে পিএম যে কাজগুলো করে, আমরা সারা পৃথিবী কিন্তু পিএমকেই ফলো করবে। তা আমি মনে করি পিএম যেহেতু পজিটিভ কাজ করতেছে, সরকার পজিটিভ কাজ করতেছে, এবং আমরা তাদেরকে ফলো করতেছি।